আমি এখান থেকে বেরিয়ে যাব সেটা তো ঠিকই, কিন্তু আমি ওদের এগেনস্টে মানহানির কেস করব। একবার শুধু প্রমাণ হয়ে যাক কে অ্যাকচুয়ালি এই কাজটা করেছে। আমি হেল্প করব তোকে। না না, আমার কোনো হেল্পের দরকার নেই, সবটা আমি নিজেই করতে পারবো। তুই আর এসবের মধ্যে জড়াস না। দেখ, এর আগে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাসনি, আমি তোর কথা শুনিনি, কিন্তু এখন আমি বলছি প্লিজ আমার সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখিস না। ঠিক বুঝলাম না। মানেটা খুব সিম্পল, না বোঝার মতো তো কিছু নেই। আমার বক্তব্য, হঠকারিতা করে র্যাশ কোনো ডিসিশন নিস না, সেটা না তোর জন্য ভালো হবে না আমার জন্য। শোন, আমি যে কথাটা বলছি সেটা খুব মন দিয়ে শোন আর একটু বোঝার চেষ্টা কর। দেখ, যা হওয়ার হয়ে গেছে, এটা তো খুব ভালো করে তুই বুঝতে পারছিস যে ওরা আমার উপরে রাগ থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে, আর সেই জন্য তুই সেই জন্য কি বলতে চাইছিস? আমি ওদের সঙ্গে সুন্দর করে সম্পর্কটা মেনটেন করব, আর তুই একা একা লড়াই করে যাবি? এটা অসম্ভব শতদ্রু, এটা হতে পারে না। তুমি এইভাবে কথা বলো না শতদ্রু। আজকে শিমুল ছুটে এসছে কেন? শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ছাড়াবে বলে। একটা বাতই বুরা লাগে জানো তো, तुम लोग एक दूसरे को समझते ही नहीं। जब শিমুলের তোমাকে বোঝার কথা ছিল ও বুঝতে পারেনি, और अब তোমার ওকে বোঝার কথা, पर तुम तो समझ ही नहीं रहे हो। প্রথমেই একবার দেখে সবকিছু বিশ্বাস করো না দিদি। অন্য কোনো ঘটনাও তো থাকতে পারে, এমনও তো হতে পারে বৌমা কিচ্ছু জানে না, অন্য কেউ একজন ওই জিনিসগুলো নিয়ে শতদ্রুর ব্যাগে রেখে দিয়েছে। এরকমও তো হতে পারে, হতে পারে না কি বলো দিদি? আচ্ছা, তুমি কি মিন করতে চাইছো বলো তো কাকিমা? আমি কাউকে কিছু বলছি না, শুধু বলছি এরকম তো হতেই পারে। দেখো কাকিমা, এই বাড়িতে এরকম করার কিন্তু কেউ নেই। কে করবে? তুমি বলো, কে করবে এই কাজটা? তোমরা করবে? আমরা ছাড়া কি এই বাড়িতে আর কোনো লোক ছিল না? আমরা করব কেন? কথায় কথায় তুই এইটা টানছিস কেন রে? আমরা ছাড়া বাড়িতে আর কোনো লোক ছিল না? বাইরের লোক কেউ নেই এখানে? তোমরা কি আমাদেরকে সন্দেহ করছো নাকি? এই কাজটা আমরা করেছি? কি আশ্চর্য! আমাদের কি স্বার্থ? আমরা তো এসবের কিছুই জানতাম না। তোমরা কিছু মনে করো না, আমি তোমরা করেছো এ কথা কিন্তু বলছি না। আমি বলছি এই বাড়িতে এমন কেউ হয়তো আছে যার শিমুলকে পছন্দ না, ওকে দেখতে পারে না, যার নিজের কোনো স্বার্থ আছে, সেই হয়তো এরকম কিছু করেছে। এই বাড়িতেই হয়তো এরকম কেউ আছে। মানে কে বলো তো? কার কথা বলছো? নাম বলো। দেখো কাকিমা, তুমি কি আমাকে মিন করছো? না না, তুমি তো এখানেই ছিলে, তোমার কথা কেন বলতে যাব? তুমি তো কোথাও উঠে যাওনি। ওমা, তুমি তুমি চুপ করো না। এখানে বিয়ে বাড়িতে এসেছো, অনুষ্ঠান বাড়িতে আসো, আবার থাকো, চলে যাও, ব্যাস। তোমার এসবের মধ্যে কথা বলার কি দরকার? বলেছে তো, ঠিক করে বলেছে কাকি। কেউ তো আসল বল, সবটা মুখে কুলু পেতে আছে, কুলু পেতে আছে। শোন, আমি অন্যায় সহ্য করতে পারি না, অন্যায় আমি দেখতে পারি না। যেই মেয়েটাকে সারাক্ষণ দেখছি সেই মেয়েটা ভালো, তাকে কেউ খারাপ বলে দিলে আমি খারাপ মেনে নেব? সবাই যদি ওকে ভিলেন বলে, আমি ভিলেন বলে মেনে নেব? তার গুণটা আমরা দেখবো না, সব ভুলে যাব? আমিও তো ভাবতে চাই না, কিন্তু কি করবো বল দেখি? কাল যা প্রমাণ হয়ে গেছে সবার সামনে, তারপরে তো আর আমার কিছু বলার থাকে না রে। আর সে আমার বৌমা, সে প্রমাণ করিয়ে দিলে চাবি নাকি ওর ঘরে ছিল, ও ঘরে নাকি আর কেউ যায়নি। কি আশ্চর্য! তুমি কি দেখেছো দিদি? কেউ ওর ঘরে গেছে কি যায়নি দেখেছো?
আমি কিন্তু ওই ঘরে ছিলাম উপস্থিত, আমি দেখেছি কেউ ওই ঘরে ঢোকেনি। পরাগ, তুই আর মুখ খোলাস না। তুই যে সবার থেকে নির্ভরযোগ্য সেই ভরসা কিন্তু আমার নেই। তুমি কি বলতে চাইছো কাকিমা? কি বলতে চাইছো তুমি? আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সেটা তোমার ভালো লাগছে না? সেই জন্য এসব কথা বলে তুমি এই অনুষ্ঠানের আনন্দটা মাটি করে দিতে চাইছো, একেবারে নষ্ট করে দিতে চাইছো। আমি কিচ্ছু করতে চাইছি না রে, কিচ্ছু না। শোন, আমার সবচেয়ে ভালো হতো যদি তোদের এই বাড়িতে আমাকে না আসতে হতো, কিন্তু কি করব বল, সেটা তো আমি পাচ্ছি না। আমার দায়িত্ব কর্তব্যবোধের জায়গা থেকে আমাকে এই বাড়িতে আসতে হচ্ছে। সেটা যদি তোরা ভালোভাবে নিবি তাহলে ভালোভাবে নিবি, আর যদি ভালোভাবে না নিস না। কিন্তু তাই বলে আমি চুপচাপ সবকিছু মেনে নেব, সেটা তো হবে না। ও ছোট, থেমে যা, কথায় পারবি না ওদের সঙ্গে। আমাকে একটা কথা বল দেখি, বৌমা কোথায় গেল? আমাকে না বলে তো সে কখনো কোথাও যায় না। দিদি, এরপর কি আর কাউকে কিছু বলার জায়গা থাকে? কি বলে যাবে ও? তোমরাই তো সবাই ওকে অবিশ্বাস করেছো, এই বাড়ি থেকে চলে যেতে বলেছো। শোন শতদ্রু, তোর সাথে আমার যোগাযোগ থাক বা না থাক, আমি যে সম্পর্কটার মধ্যে আছি সেই সম্পর্কটার মধ্যে আমি আর থাকবো না। দেখ, ওরা তো বলেই দিয়েছে যে ওরা আমার মতো মেয়েকে চায় না, কিন্তু ওরা বলার আগেই না আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আমি ডিসিশন নিয়েছি যে আমি ওকে ডিভোর্স দেবই। তার জন্য আমাকে যত দূর যেতে হয় না আমি ঠিক তত দূর যাব, কিন্তু আমার মনে হয় না আমাকে খুব বেশি দূর যেতে হবে বলে, কারণ ওরাও এটাই চায়। ওদের না এটা একটা চাল ছিল, ওই প্রিয়া বলে মেয়েটা, ওর চাল ছিল, আর তার সাথে পরাগও ছিল। আমি এখন সবটা বুঝতে পারছি রে, পরিষ্কার হয়ে গেছে আমার কাছে পুরোটা। আমার সঙ্গে এই কারণেই পরাগ ভালো ব্যবহার করছিল, যাতে কোনোভাবেই আমি ওদেরকে সন্দেহ না করি। কি বলতো, কাটা দিই না, কাটা তুলতে চেয়েছিল। আসলে আমি সবসময় বলতাম না যে আমি ও বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি কেন বলতাম জানিস? আমার লিগ্যাল রাইটসের জন্য বলতাম, এছাড়া কোনো কারণ নেই। কেন বলতাম আমি ও বাড়িতে পড়ে থাকবো? কিসের জন্য পড়ে থাকবো? ওরকম একটা বাড়িতে থাকা যায়? যে মানুষটাকে বিয়ে করে সংসার করছি, সেই মানুষটার সঙ্গে যখন আমার কোনো সম্পর্ক নেই, সেখানে আমি কি করে থাকি? শুধুমাত্র পুতুলদির কথা ভেবে আর আমার শাশুড়ি মায়ের কথা ভেবে আমি ওই বাড়িতে থেকে গিয়েছিলাম। কিন্তু না রে, আমার সে মোহ কেটে গেছে। আমি শুধু আমার নিজের জন্যই ডিভোর্সটা চাই। আমি আর ও বাড়িতে থাকবো না, কোনো মূল্যেই থাকবো না। ও যদি বাড়ি থেকে সত্যি চলে গিয়ে থাকে না, আর যদি ও কখনো না বেরে, আমি বাড়ি থেকে চলে যাবো। আমি চলে যাবো বাড়ি থেকে। ও আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুব ভালোবাসে আমার জীবন। এই শোন, অনেক ভালোবাসা হয়ে গেছে, যা যা উপরে যা। এতই ভালোবাসে যে বাড়ির জিনিস চুরি করে অন্য কাউকে দিচ্ছে। কি করছিস? যা। Hey, yo, tú te la metas. Esto de coche chile tuya. Cállate,
তুমি? দেখো না, দেখো, এই অনুষ্ঠানটা হতেই দেবে না। তুমি এই বাড়িতে কোনো কিছু ভালোভাবে করতে পারবে না। তুমি আমার কথা মিলিয়ে নিও প্রতীক্ষা দি। এই! চুপ করবে, চুপ করবে তুই, চুপ করবে কি রে? কখন থেকে বলছি আমি চুপ কর, চুপ কর, চুপ কর। আরে একটা যদি কথা বলেছিস না, দেব তুই গা কত বসিয়ে, বুঝবি কথা না শুনলে কি হয়। মারো আমাকে, আমাকে তো দিচ্ছে, তোমরা মারো আমাকে, তো মারবে, কাউকে তো পাবে না। আসল কাজের কাজটাই হতে দিচ্ছে না। এই কর 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 কর, তোরা যা পারিস কর। ছোট ভাত খাবে না, তারা তুই দেবে না তো? তুতুল তুই দেবে? আচ্ছা, তুতুল যায় কি করে? মানে আমি যদি আনম্যারিড হয়ে না দিতে পারি, তাহলে তুতুলও তো আনম্যারিড, ও কি করে দেবে? তুই কি ঝগড়া করতে চাইছো নাকি গো? ও কি কথা? তুতুল আমার বাড়ির মেয়ে। মা দেখো, বাড়ির মানুষ যদি কাউকে ভাবতে হয় তাহলে ইচ্ছে করলেই কিন্তু বাড়ির মানুষ ভাবা যায়। ও যখন এত করে চাইছে তখন করুক না ওই কাজটা। রিয়া, তুমি যাও নিয়ে এসো। এইভাবে আমাদের অপমান করিস না পরাগ। আমরা কিন্তু এই বাড়ি থেকে চলে যাব, আর চলে গেলে কোনো দিন আসবো না। আরে বাবা, কেউ একজন দিলেই তো হলো, থালাটা তো জাস্ট এগিয়ে দেবে। আচ্ছা কাকিমা, তুমি তো প্রতীক্ষার কাকি শাশুড়ি, তুমি তো এসবের মধ্যে থাকতে পারো না। এই যে চলে এসেছি সবকিছু নিয়ে। পলাশদা, নাও ধরো, ধরো ধরো ধরো, নাও প্রতীক্ষাদির ভাত কাপড়ের দায়িত্ব নাও। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি ব্যাপার, তোমরা এখন দল বেঁধে? কেন? আমাদের তো নিমন্ত্রণই ছিল। হ্যাঁ, যদিও সন্ধ্যেবেলা ছিল আজকে, সকালবেলা এলাম একটু দেখতে। কোনো প্রবলেম আছে তোমার? না না, প্রবলেমের কথা উঠছে কেন? প্রবলেমের কথা তো বলা হচ্ছে না। দেখো, আমাদের বাড়িটা তো নিশ্চয়ই হোটেল নয়, যার যখন ইচ্ছে সকালবেলা কাউকে না বলে বেরিয়ে চলে যাচ্ছে, আবার যার ইচ্ছে যখন তখন দল বল বেঁধে ঢুকে পড়ছে। পার্মানেন্টলি যখন যাওয়ার তখন ঠিক চলে যাবে পরাগ, তোমাকে বলতে হবে না। তবে যাওয়ার আগে ওর একটা কাজ আছে, আর আমরাই ওকে বলেছি যতক্ষণ না কাজটা হয় ততক্ষণ এখানেই থাকতে। কাজ? ও, আবার কি কাজ? যে কাজটা করার সেটা তো সবার সামনে কালকে করে দেখিয়ে দিয়েছে। তোকে বললাম না, তোকে বলেছিলাম তোর এত সহজে নিস্তার নেই। তুই চলে এসেছিস বউ? তুই এতক্ষণ দেরি করলি কেন রে? আসতে কেন দেরি করলি বল? আমার কত কষ্ট হচ্ছিল, তোকে না দেখে আমার কত কষ্ট হচ্ছিল। কেন দেরি করলি আসতে বল? আমাকে তো নিয়ে গেলি না কেন তুই? পুতুল দি, তোমাকে নিয়ে যাওয়ার ছিল না তাই নিয়ে যাইনি।
আমি ভাবলাম তুই বোধহয় চলে গেলি আমাকে ছেড়ে। দেখ বাবা, ঠাকুর আমার মামার কাছে তো তোকে ফিরিয়ে দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। पुतुल दी, তোমার বহু তো আজ या फिर कल এই ঘর ছেড়ে চলে যাবে। বাস তোমাকে थोड़ा बहुत तैयार থাকতে হবে, সময়ের ইন্তজার করতে হবে বাস। না, আমার বউ কোথাও যাবেন না। আমি ওকে যেতে দেব না। कैसे पुतुल दी? তোমার কি জোর আছে? হ্যাঁ, তোমার তো নিজেরই কোনো জোর নেই। তুমি ওকে কি করে আটকে রাখবে বলো তো? হ্যাঁ, যাকে আপনারা আসুন, ভিতরে আসুন। আপনারা? আমরা আপনাদের প্রত্যেকের হাতের ছাপ নিতে এসেছি। আবার কিসের জন্য? দেখুন, কালকে যে ঘটনাটা ঘটলো তার জন্যই হাতের ছাপের প্রয়োজন আছে। কে গয়নাটা চুরি করে একজনের আলমারি থেকে আর একজনের ব্যাগে ঢোকালো সেটা প্রমাণ করার জন্যই হাতের ছাপের দরকার আছে। এটা তো ইনি ছাড়া আর কারুর জানার কথা নয়। ওনার আলমারিতে কার হাতের ছাপ আছে, চাবিতে কার হাতের ছাপ আছে, গয়নায় কার হাতের ছাপ আছে, ব্যাগে কার হাতের ছাপ আছে, সব কিছু জানার জন্যই হাতের ছাপের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু সেখানে তো অন্য অনেক লোকের ছাপ থাকতে পারে। এবং সিস্টেম আমাদের শেখাবেন না, সিস্টেম আমরা জানি। আর আপনারা কেউ আমাদের কথার মধ্যে কথা বলবেন। সিস্টেম যেমন চলার তেমন চলবে। আপনি শুধু এসে হাতের ছাপটা দিয়ে দেবেন। আমি দিতে বাধ্য নই। আপনি দিতে বাধ্য। ইয়েস, আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি হাতের ছাপ দিতে বাধ্য, নইলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাবে। কি বললেন? যেটা শুনলেন সেটাই বলেছি। হাতের ছাপ প্রত্যেকের নেওয়া হবে। দেখুন দেখুন অফিসার, ও হচ্ছে আমাদের এই বাড়ির গেস্ট। ওকে এইভাবে সবার সামনে ইনসাল্ট করা কিন্তু যাবে না। ও তো ওপরে যায়নি, ও কি করে? উনি আপনার বাড়ির গেস্ট কি হোস্ট সেটা তো আমাদের জানার কথা নয়। উনি ওই সময় সেইখানে ছিলেন, তাই ওনার হাতের ছাপের দরকার। শুধু উনি কেন, প্রত্যেকেরই হাতের ছাপের দরকার। আচ্ছা, একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না, দেখুন এখানে কেউই হাতের ছাপ দিতে আপত্তি করছেন না, কিন্তু পার্টিকুলারলি উনি কেন আপত্তি করছেন? না মানে স্যার, এটা তো একটা হিউমিলিয়েশন। আরো সম্পর্কে আমার বোন হন। সকলের হাতের ছাপ যখন নিতে এসছেন তখন সকলেরই হাতের ছাপ নেবেন। কেউ যেন বাদ না যায়। আগে আমারটা নিন, আসুন। যান, সবার হাতের ছাপ নিন। এবার কি হবে? আমি কি
ধরা পড়ে যাব? অন্যায়টা যে করেছে তার মুখোশটা আমি টেনে খুলে দিতে চাই, এইটুকুই আমার কাজ। এই বাড়ি থেকে চলে যাব এটা ঠিক, কিন্তু কোনো বদনাম নিয়ে আমি যাব না, কিছুতেই না। শিমুল, তুই আমাকে আজকে কোর্ট থেকে বেল দিয়ে ছাড়ালি, মানে আজকের দিনে তোর আমাকে এতটা সময় দেওয়াটা। আজকের দিনে কি? না, তোকে তো ওই বাড়িতেও যেতে হবে। হ্যাঁ, আমাকে ও বাড়িতে যেতে হবে, আর তুই বিপাশাদির বাড়িতে থাকবি। মানে? দেখ, মানে কিছুই না। আজ বিকেলে ওই হাতে ছাপের রেজাল্ট আসবে, আর সেই সময় আমার তোকে দরকার হবে। না শোনা, আমাকে আবার কিসের দরকার? দেখ, আমি গেলে ব্যাপারটা খুব খুব এম্বারাসিং হয়ে যাবে। দেখ, সবাই জানে যে আমরা এই কাজটা করিনি, তুই গয়নাগুলো আমার ব্যাগে রাখিসনি, এটা সবাই মনে মনে জানে। ওরা তোকে ফাঁসিয়েছে, সবাই জানে। আর সেই জন্যই আমার তোকে দরকার শতদ্রু। ভরা হাটের মাঝে আমাকে তো প্রমাণ করতেই হবে যে আমরা এর মধ্যে জড়িয়ে নেই। কারা জড়িয়ে আছে সেই নামটা সবার সামনে উঠে আসা দরকার, আর নামটা যখন সবার সামনে উঠে আসবে তারপরেই আমার ছুটি। ছুটি মানে? দেখ শতদ্রু, তুই অনেকদিন ধরে আমাকে বলছিস ও বাড়ি থেকে বেরিয়ে আসতে। আমি সেই সময় তোর কথা শুনিনি, কিন্তু এখন আমি ও বাড়ি থেকে বেরিয়ে আসবো। তোর হাত ধরেই বেরোতে চাই। শিমুল, ভয় পাচ্ছিস নাকি?